প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে খালেদার মৃত্যুতে হাসিনার শোক রাজনীতিতে শিষ্টাচারের অন্যতম নিদর্শন। আসলে আজকে বাংলাদেশ বিশেষ করে একটি জায়গায় আটকে গেছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আটকে গেছে। সব খবর যেন সেখানেই কেন্দ্রীভূত হয়ে গেছে। কারণ একটি ইতিহাসের একটা পতন হয়েছে। আমি আগের ভিডিওতেও বলেছি, খালেদা জিয়াকে আমি যদি ব্যক্তিগতভাবে দেখি, যে আমি প্রথম দেখেছি, বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী হলেন, আমরা তখন স্কুলে 91 সালে স্কুলে পড়ি। তখন আসলে আমরা রাজনীতিও কিছু বুঝি না, কিন্তু জানলাম, দেখলাম যে একজন প্রধানমন্ত্রী। আগে এরশাদ আমলটা বুঝি, যে বাংলাদেশের সরকার মানে এরশাদ, প্রেসিডেন্ট মানে এরশাদ। এরশাদ বলতে, সরকার বলতে আমরা সেই সময় বুঝতাম এরশাদ। জিয়াউর রহমানের আমলের কথা আমার কোনোভাবেই স্মরণ নেই। তার মৃত্যুর কথাও, মৃত্যুর খবরও আমার মেমোরিতে নেই। তখন হয়তো সবে জন্ম নিয়েছি, 2-1 বছর বয়স। যাই হোক, খালেদা জিয়ার আমলটায় তখনও রাজনীতি বুঝি না। 91-এর প্রথম মেয়াদের প্রধানমন্ত্রী যখন, তখনও রাজনীতি কি জিনিস, কি সরকার, কি দল আসলে বুঝি না। তারপরে আস্তে আস্তে একটু বুঝতে ধরলাম, দেখলাম যে একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই মেয়াদ গেল, এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় এলো। আওয়ামী লীগ ক্ষমতায় দায়িত্ব পালন করে অত্যন্ত সুন্দরভাবে 5 বছর দায়িত্ব পালন করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিল আওয়ামী লীগ। আবার বিএনপি ক্ষমতা এলো। এই দেখলাম 2001-06 স্মৃতিটাই আসলে রাজনীতি কি জিনিস বা রাজনীতির নোংরামিও কি জিনিস, সেটা 2001-06 আমলটাকে বুঝি। 91-96 আমলে খালেদা জিয়ার শাসন আমলটা খুব সম্ভবত ভালোই ছিল। অবশ্যই তিনি বাংলাদেশের 55 বছরের শাসন আমলের 10 বছর তিনি শাসন করেছেন, দেশ চালিয়েছেন। এই জন্য তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন। খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা আপনারা সংবাদ মাধ্যমের কল্যাণে জেনেছেন। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই যে ডক্টর ইউনূস, দিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করে। এবং সকালে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এই জন্য বৈঠকের শেষে আইন উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্তগুলো জানান, এবং প্রধান উপদেষ্টা তার ভাষণেও বলেছেন যে বুধবার বাদ জোহর, আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার দাফন হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই। আজকে খালেদা জিয়ার মৃত্যুতে সবচেয়ে বেশি যেটি আমার কাছে ভালো লেগেছে, উগ্রবাদের চর্চা আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগে আছে, কিন্তু উগ্রবাদের চর্চার বাইরে শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন। আজকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শোক বার্তা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। শেখ হাসিনার বার্তা। একই সাথে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে আওয়ামী লীগের আগামীর কাণ্ডারি মনে করা হয়, তিনিও আজকে খালেদা জিয়ার মৃত্যুতে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ
নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমানের বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। তার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুহূর্তে এক রাজনীতির এক চরম যুগ সন্ধিক্ষণে। এই যুগ সন্ধিক্ষণে তখন বেগম খালেদা জিয়ার মৃত্যুটা আসলেই বেদনার। তবে আমি আগের ভিডিওতেও বলেছি যে খালেদা জিয়ার যে অনুপস্থিতিতে, এই অনুপস্থিতিটা হয়তো প্রাকৃতিকভাবে আল্লাহ বেশ আগে থেকেই এটাকে তৈরি করে ফেলেছেন। তার পুত্র তারেক রহমান অনেক দিন ধরেই বিএনপির দায়িত্ব পালন করছেন। কার্যত বলা যায় বিএনপি পরিচালনা করছেনই, বলা যায় গত এক দশক যাবৎ অ্যাক্টিভ তারেক রহমানই পরিচালনা করছেন। সেই জায়গা থেকে খুব একটা সমস্যা হবার কথা নয়, তারপরেও সমস্যা। ওই যে আমি আগের ভিডিওতে বলেছি যে দুই নেত্রীর এক নেত্রী মাইনাস হয়ে গেল, এবং এই মাইনাসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় যে শিষ্টাচার দেখালেন, এটিও খুব নজিরবিহীন এবং অত্যন্ত ইতিবাচক। শেখ হাসিনা এর আগেও খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো যখন 2015 সালে মৃত্যুবরণ করেছিলেন, তখনও কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। জানাতে পারেননি, খালেদা জিয়ার সাথে সরাসরি দেখা হয়নি। বিএনপির পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে সেটি অ্যাকসেপ্ট করা হয়নি। কিন্তু শেখ হাসিনা নজির স্থাপন করেছেন এর আগেও। আমরা এগুলোকে ইতিবাচক দেখতে চাই, আমরা বাংলাদেশের রাজনীতিকে ইতিবাচক দেখতে চাই। যারা উগ্রপন্থী আওয়ামী লীগেও আছেন, উগ্রপন্থী বিএনপিতেও আছেন। দিন শেষে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হবে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। উগ্রপন্থীদের যেন বিএনপিতেও স্থান না হয়, আওয়ামী লীগেও যেন স্থান না হয়। যারা নীতি নির্ধারক তাদের এগুলো খেয়াল করা উচিত। হ্যাঁ, অনেক সমালোচনা আছে, শেখ হাসিনা থেকে গ্রেনেড হামলা করে মেরে ফেলতে চেয়েছে, এটা করেছে সেটা করেছে, বিভিন্ন কিছু। খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন যে শেখ হাসিনা এই ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়ে গ্রেনেড হামলা নিজেরা করেছেন। এই যে গত 17 অক্টোবর এই যে ক্যাঙ্গারু কোর্ট থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায় হলো, তখন সেই রায়ে খালেদা জিয়া সন্তোষও প্রকাশ করেছিলেন। যাই হোক, অনেক কিছু আছে, কিন্তু তারপরে শিষ্টাচারের উপরে, উদারতার উপরে রাজনীতি হতে পারে না। আমরা চাই বাংলাদেশে একটা শিষ্টাচারের রাজনীতির চর্চা হোক। আমি বারবারই বলছি, উগ্রপন্থীদের থেকে বাংলাদেশের রাজনীতি মুক্ত হোক। আমরা এটাই প্রত্যাশা করি। আমরা এই সজীব ওয়াজেদ জয় কিংবা শেখ হাসিনার এই যে সমবেদনা জানানোটাকে ইতিবাচক হিসেবে দেখতে চাই, এবং বিএনপিও এই সমবেদনা জানানোটাকে আমরা আশা করব এই শোক কাটিয়ে কদিন পরে বিএনপি নিশ্চয়ই শেখ হাসিনাকে কিংবা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ দেবেন যে আমাদের শোকে আপনারা পাশে ছিলেন। এটিও আমার বিশ্বাস পরিবর্তিত রাজনীতিতে এটি ঘটবে। যদি না ঘটে, এটি রাজনীতির জন্য দুর্ভাগ্য হবে, এবং সেই দুর্ভাগ্যের ফল যারা ইতিবাচক রাজনীতি চাইবেন না, বিএনপি যদি না চায়, সেই ফল বিএনপিকেও ভোগ করতে হবে। এখন দেখার বিষয়, আমরা খালেদা জিয়ার আজকের এই শোক রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা শোক জানাই, আমরা আবারও সমবেদনা জানাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।